এক্সেলের আজ দ্বিতীয় লেকচার। এই লেকচারে শিখবেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কিছু সংখ্যা লিখে নিলাম। সংখ্যাগুলো দিয়ে প্রথমে আমরা কিভাবে যোগ করতে হয় তা শিখব। যেই ঘরে টোটাল অ্যামাউন্টটি বসাতে চাই সেখানে কার্সার রাখলাম। এখানে দেখতেছেন সাম, এভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এবং মোর অনেক ধরনের ক্যালকুলেশন এখান থেকে করা যাবে। তো আমরা এই পর্যায়ে সাম শিখব, মানে যোগের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সাম। তো অটো সামে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রথম রো এর সংখ্যাগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমার পার্সেন্টেজ আমি চাই না, আমি এখানে পার্সেন্টেজ কেটে লাস্ট সংখ্যার উপরে ক্লিক করে দিলাম। দেন এন্টার প্রেস করব। টোটাল অ্যামাউন্টটি চলে আসবে। এই যে দেখতেছেন, এই যে আলাদাভাবে একটি প্লাস চিহ্ন আসছে, যাকে রেঞ্জ বলি। প্লাসটি চেপে ধরে নিচের দিকে ড্রাগ করবেন, তাহলে নিচের অবশিষ্ট সংখ্যাগুলো রেজাল্ট বের হয়ে যাবে। এই অটো সামটি কিন্তু আপনি নিচে নিচেও করতে পারেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম, অটো সামে ক্লিক, দেন কিবোর্ড থেকে ইন্টারফেস করব, তাহলে কিন্তু আমার রেজাল্টটি এখানে চলে আসবে। এই গেল অটো সামের ব্যবহার। এখন শিখব কিবোর্ড থেকে কিভাবে করা যায়। কিবোর্ড থেকে এখানে কার্সার রেখে যেখানে টোটাল ফলাফল বসাইতে চাই সেখানে কার্সার রেখে ইকুয়াল, মনে রাখবেন এক্সেল শুরু করা মানে ইকুয়াল দিতে হবে। ইকুয়াল না দিলে কোনো ক্যালকুলেশন ফলাফল আসবে না। তো প্রথমে ফার্স্ট সংখ্যার উপরে ক্লিক এবং প্লাস, সেকেন্ড সংখ্যা প্লাস, এমনিভাবে আপনাদের যত সংখ্যা থাকবে প্লাস দিয়ে দিয়ে সবগুলো উল্লেখ করে দিবেন, দেন এন্টার। এখন সেম ভাবে এই যে এই প্লাস চিহ্নতে যে নিচের দিকে ড্রাগ করবেন, রেজাল্টটি বের হয়ে যাবে। এই গেল দুইটি সিস্টেম, অটো সাম এবং ক্লিক করে প্লাস দিয়ে দিয়ে। তো আমি এই সংখ্যাগুলো আবার কেটে দিব, আবার অন্যভাবে যোগ দেখাবো তাই। তো এখন দেখবেন সামের ব্যবহার। ইকুয়াল, এস ইউ এম, ফার্স্ট ব্র্যাকেট, এবং মনে রাখবেন সাম কিন্তু আপনি এর আগের নিয়মও ব্যবহার করতে পারতেন, না দিলে সমস্যা নাই ওই নিয়মে। কিন্তু এখন যে নিয়মটি করব এটির জন্য অবশ্যই সাম দিতে হবে। তো ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সংখ্যার উপরে ক্লিক, মাঝখানে যত হাজার কোটি সংখ্যা থাকবে সবগুলোর জন্য একটি সেমিকোলন দিয়ে দিবেন, এবং সর্বশেষ যে সংখ্যাটি থাকবে, যেমন এখানে আছে 1000, তাই এখানে ক্লিক করলাম এবং ব্র্যাকেট ক্লোজ। আমি আবার বুঝিয়ে বলছি, প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা ক্লিক করে যদি মাঝখানে সেমিকোলন দিয়ে দেন তাহলে সবগুলো ক্যালকুলেশন এক্সেল করে নেবে, এবং পূর্বের মতো আবারও ইন্টারফেস করবেন, দেন নিচের দিকে ড্রাগ করবেন। আমরা গুণ, ভাগ এগুলো কিভাবে করব, এগুলো করার জন্য ইকুয়াল, আমি এখানে 5000 মাইনাস 4000 এই দুইটি সংখ্যা নিয়ে করবেন, তাহলে ভালো বুঝবেন। যেমন এখানে 5000 মাইনাস 4000, তার মানে আমার ফলাফল হবে 1000। দেন এখানে তাই ক্লিক করলাম, মাঝখানে শুধু প্লাসের পরিবর্তে মাইনাস দিলাম, মাইনাসের পরিবর্তে ইন্টু দিবেন, ইন্টুর পরিবর্তে ডিভাইডেড দিবেন। এমনিভাবে গুণ ভাগ সব করতে পারবেন, দেন এন্টার। এখন দেখবেন পার্সেন্ট কিভাবে বের করতে হয়। এখানে ইকুয়াল দিয়ে আমি ধরুন 13000 এর পার্সেন্ট বের করব। ইকুয়াল দেওয়ার পরে 13000 উপরে ক্লিক করব, কিবোর্ড থেকে ইন্টু প্রেস করবেন এবং কত পার্সেন্ট করতে চাই তা উল্লেখ করে দিব। ধরুন আমি 10% করব, তো এখানে আমি দিব 10 দিয়ে পার্সেন্ট চিহ্ন দিব। পার্সেন্ট দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট চেপে 5 দিবেন, সিরিয়ালে যে 5 গুলো আছে এই 5 দিবেন, তাহলে পার্সেন্ট আসবে, এবং কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন, তাহলে আমার 13000 এর 1300 টাকা 10% বের হয়ে গেল। তো আশা করি পার্সেন্ট বুঝতে পারছেন। এই লেকচারটি আর বেশি বড় করব না। তো এই লেকচারে কি কি শিখলাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্ট, এবং কি কি ওয়ে করা যায়। অটো সাম দিয়ে করলাম, শুধু ইকুয়াল দিয়ে করলাম, এবং ইকুয়াল সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে করলাম, এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো দুইটি সংখ্যা নিয়ে মিডলে শুধু লজিকটি দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই, লেকচারটি এখানে শেষ করলাম। সবাই শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, তাহলে সিরিজ লেকচারগুলো আপনার কাছে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তবে শেয়ার করতে ভুলবেন না।